गर्व करे बोलो আমি হিন্দু मैं हिंदू हूँ। চেতনা নতুন শক্তি নিয়ে সমাজ গঠন নিজেদের গঠনের দিকে আমরা এগোই। স্বামীজি আমাদের হৃদয় এবং স্বামীজির আদর্শিত পথেই ভারতবর্ষকে এগিয়ে যেতে হবে। স্বামীজি কিন্তু এটা চান, আর স্বামীজিকে নিয়ে রাজনীতিও করা যায়। এমনকি তামিলনাড়ুর একজন ডেপুটি চিফ মিনিস্টার তিনি সনাতন ধর্মকে বলেছেন করোনা ম্যালেরিয়া पहली बार नहीं है, 30 साल हो गया मेरा। मैं कॉलेज लाइफ से यहाँ आ रहा हूँ। आज का दिन पूरा देश में खास करके बंगाल में हर घर में ये दिन मना रहा है। स्वामी जी को सब लोग नमन करते हुए वंदन करते हुए सब बोल रहा है गर्व करे बोलो আমি हिंदू मैं हिंदू हूँ। ये बात स्वामी जी ने हम लोग को सिखाया। सनातन को रक्षा करना, सनातन को आगे ले जाना और जीव सेवा का द्वारा शिव सेवा करना, ये स्वामी जी का जो वचन है उसको मानते हुए सबको आगे जाना चाहिए। आज का दिन में कोई स्वामी जी का स्लोगन या कोई वार्ता आप अगर देना चाहे तो? देखिए, स्वामी जी ने बताया था जनता को सेवा करो, गरीब को सेवा करो, ईश्वर प्राप्ति हो जाएगा। उन्होंने बताया था ब्रह्म होते कीट परमाणु सर्वभूते সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করো এসকে এসবের পাই বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জয় ঠাকুর, জয় স্বামী। এমনকি তামিলনাড়ুর একজন ডেপুটি চিফ মিনিস্টার তিনি সনাতন ধর্মকে বলেছেন করোনা ম্যালেরিয়া কলেরার সঙ্গে তুলনা করেছেন। অতএব যারা এগুলো করছেন স্বামীজির মাটিতে দাঁড়িয়ে তাদের ঈশ্বর ধ্বংস হবে। স্বামীজি ঈশ্বরের বরপুত্র ছিলেন এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত একজন যুব সন্ন্যাসী ছিলেন। আমার এটা প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেল কলেজ লাইফ থেকে অদ্যবধি এখানে আজকের দিনে আসা। 8টার আগে আসি, আজকে 8টা 10-15 মধ্যে এসেছি। মাল্যদান করেছি, প্রণাম করেছি, গর্ভগৃহ দর্শন করিয়েছেন আমাকে মহারাজ। আমি কৃতার্থ। একটাই কথা, তিমিরও রাত্রে পহাই মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ পাই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চলে। কোচবিহারের মেখলিগঞ্জে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে কাটা করে বেড়া দিতে বাধা ধ্বংস দিচ্ছে। হয়ে যাবে। বিএসএফ মালদা প্রণাম দা। শুধু একটাই কথা বলবো যে আজকে আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এবং আমাদের আরেক মন্ত্রী শশী পাজা আজকে এসেছিলাম আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে। স্বামীজি আমাদের হৃদয় এবং স্বামীজির আদর্শিত পথেই ভারতবর্ষকে এগিয়ে যেতে হবে। সর্বধর্মের পথ প্রদর্শন করছেন স্বামী বিবেকানন্দ। যারা ধর্মে ধর্মে হানাহানি করছেন, যারা মানুষে মানুষে দ্বন্দ্ব করছেন, ভেদাভেদ করছেন, দাঙ্গা করছেন, তাদের অন্তত স্বামীজির কাছ থেকেই শিক্ষাটা নেওয়া হচ্ছে। অরূপদা, যুব উৎসব এবার ওয়ার্ড ভিত্তিক হচ্ছে না, এবার কিভাবে করছেন আপনি? এবার আমরা সেন্ট্রালি করছি, আর কিছু কিছু জেলায় ছোট ছোট করে আমরা করছি। ওয়ার্ডের বেসিসে না, ওয়ার্ডের এবার যা ওয়ার্ডের কাউন্সিলররা নিজেরা নিজেদের মতো করে করছে। বলতে ইচ্ছা করছে যে এখন যে সমাজ মানে আদৌ কি সঠিক পথে চলছে যুব সমাজ? আমি যদি এইটুকুই বলবো যে স্বামীজির আদর্শিত পথেই যদি আমরা চলতে পারি তাহলেই আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সব কিছুই আমরা এগিয়ে যেতে পারব। স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি সব কিছুকে আরও বাড়িয়ে দিতে হবে এবং যুব সমাজের কাছে আমার তো মনে হয় যে স্বামীজিকে আরও বেশি করে তুলে ধরতে হবে। স্বামীজির যে আদর্শ, তার যে দর্শন, সেটা আমাদের পাঠ্যপুস্তকে আরও বেশি করে যুব সমাজের কাছে তুলে ধরাটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কাজ। সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিবেক উৎসবের মধ্যে দিয়ে সেটাই করার আমরা চেষ্টা করছি। চেতনা নতুন শক্তি নিয়ে সমাজ গঠন নিজেদের গঠনের দিকে আমরা এগোই। আসুন এই ভালো দিনটা চিরকালই এইভাবে ভালো থাকুক। দিদি, উনি বলেন যে যেইজন সে বিছে ঈশ্বরের কথা বলা হয়, যে মানুষ তো সেই শিক্ষার কথা বলে, মানুষও তো ঈশ্বরের রূপ। এখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন ওঠে জাতিভেদ প্রথা, বৈষম্য, পিটিয়ে মারা, জাতপাত হয় না, এগুলো চলতে পারে না। যদি স্বামীজিকে বিশ্বাস করেন তাহলে পরে ওইগুলো বলতে পারেন না। এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, ব্যক্তি হতে পারে, নেতৃত্ব হতে পারে, তা হয় না। এই দুটোর মধ্যে বিস্তার ফারাক এবং পরস্পর বিরোধী। তাহলে যদি স্বামীজির
জন্মদিনেতে লোক দেখানোর জন্য যদি জন্মদিনে উপস্থিত হলাম এবং সারা বছর বাকি 365 দিনের 364 দিন ভিন্ন কথা বললাম, স্বামীজি কিন্তু এটা চায় না। আর স্বামীজিকে নিয়ে রাজনীতিও করা যায় না, স্বামীজিকে নিয়ে সমাজনীতি করা যায়। রাজ্যে নারী শিশু কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, আপনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। একবারে শেষ প্রশ্ন, স্বামীজির যে চিন্তা ধারা চেতনা এসব নিয়ে কি এডুকেশন সিস্টেমের মধ্যে বা যাতে ছোটবেলা থেকে আরো বেশি করে চর্চা করা যায়? না, এটা নিশ্চয়ই স্পিরিচুয়াল এডুকেশন, আমরা যেটাকে মরাল এডুকেশন বলে, আমরা তো ছোটবেলা থেকে এটা পড়তে এসেছি। স্পিরিচুয়াল এডুকেশনও আছে এবং এটা নিয়ে আলোচনাও হয়। নিশ্চয়ই এটা নিয়ে যত আলোচনা হবে তত ছেলেমেয়েরা তো তাই শিখছেন যে ঈশ্বর, আল্লাহ, ভগবান সকলেই এক। ছেলেমেয়েরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করে, আর বড় হয়ে আমরা কেন বিভেদ আনছি? এবং পাঠ্যক্রমে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী সারদা মায় আনার মধ্যেও যদি কেউ তাকে সেই ধর্মকে প্রমোট করছে, এটাও ভাবাটা ভুল হবে, কারণ সব ধর্মের ঊর্ধ্বের কিন্তু স্বামীজি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।